আসসালামু আলাইকুম ইমরান। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 সি এর খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 10 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 10 এ বলা হয়েছে, নিচের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। নিচের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে দুইটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এই ম্যাট্রিক্সটা হলো, এইখানে দেখেন সারি কয়টা, একটা দুইটা তিনটা, আর কলাম কয়টা, 1 2 3, অর্থাৎ 3/3 কলামের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু এখানে 2 নম্বরে যে অঙ্কটা আছে, এখানে কিন্তু সারি একটা দুইটা তিনটা চারটা, কলাম একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ এইভাবে সারি আর এইভাবে কলাম। তাহলে আমাদের সারি কয়টা, চারটা, কলাম কয়টা, চারটা, অর্থাৎ 4/4 আকারের ম্যাট্রিক্স। 4/4 আকারের ম্যাট্রিক্স থেকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে, ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি। আর সেই পদ্ধতিতে আমরা এটা আলোচনা করব। প্রশ্নে বলা হতে পারে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা আজকে এখানে এক্সাম্পল 10 এর 2 নম্বর যে অঙ্কটা আছে এটা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মনোযোগ দিয়ে এটার সমাধানটা করতে হবে। চলো তাহলে করি। প্রথমে আমরা প্রদত্ত ম্যাট্রিক্স এটা যা ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা লিখলাম। এখন ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে ব্লক ম্যাট্রিক্স এ 1, প্রথমে এ ম্যাট্রিক্সটা যা দেওয়া ছিল তা আমরা লিখে নিই। তার সাথে সেম আই মানে কি, একক ম্যাট্রিক্স, এটা 4/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। আর তার সাথে আমরা কি সেম 4/4 ক্রমের একটি একক ম্যাট্রিক্স যুক্ত করব। আর একক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মানগুলা থাকে 1, আর বাকি সব উপাদান 0। 3 0 2 2, তার সাথে আমরা একটা একক ম্যাট্রিক্স যোগ করি। তিন নম্বর সারি লিখতেছি, সুতরাং 3 নং উপাদানে যায় আমাদের কি হবে, 3 নং উপাদানে যায় 1 হবে। এখন আমরা 4 নং সারি কাজ করতেছি, সুতরাং 4 নম্বর উপাদানটা 1 হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছ। বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে যদি আমরা এই একক ম্যাট্রিক্সটাকে এই পাশে আনতে পারি, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় হয়ে যাবে। চলো তাহলে কাজ করি। প্রথমবার আমরা কাজটা কি করব, এই যে প্রথম সারিটা আছে এটার নিচের যে সারিগুলো আছে, এই সারিগুলোর প্রত্যেকটা উপাদান শূন্য বানানোর চেষ্টা করব। আর সেটা অবশ্যই কি করতে হবে, 1 নং সারি থেকে বিপ দিয়ে করতে হবে। তাহলে প্রথম যে সারি আছে সেটা আমরা লিখে নিই। আপাতত প্রথম সারির কোনো কাজ নেই। এখন আমরা দ্বিতীয় সারির কাজ করতেছি। তাহলে অল টাইম বলছি প্রথমবার কাজ করতে যায় প্রথম যে সারিটা আছে এই সারি থেকে নিচের উপাদানগুলোর কাজ করতে হবে। তাহলে 2 নং সারির কাজটা যখন আমরা করতেছি, R2 প্রাইম, এই 2 নং সারি, এখানে উপাদান কত, 3, এখানে কত 1, +1 আর কি +3। সুতরাং এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি এবং R2 বাদ দিই, অর্থাৎ R1 কে কত দ্বারা গুণ করতেছি, 3 দ্বারা গুণ করতেছি, আর তার থেকে বাদ দিতেছি কত, R2। তাহলে আমাদের এই উপাদানটা কত হইতেছে, 0। এটাকে আমরা কত দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব, তাহলে -3। এটা তো 0, তাহলে -3। এটাকে আমরা কত দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। 3 দ্বিগুণে কত, 6। 6 থেকে আমরা কত মাইনাস করব, 2 মাইনাস করব, তাহলে আমরা পাচ্ছি কত, 4। এখন আমরা কি করব, এইটাকে 3 দ্বারা গুণ করব, তার থেকে কত বাদ দিব, 2 বাদ দিব, তাহলে আমাদের থাকে কত, 1। সেম এই পাশে এটাকে 3 দ্বারা গুণ করব এবং এই সারি বাদ দিব, তাহলে 3 দ্বারা গুণ করলে কত হইতেছে, 3। 3 থেকে 0 বাদ গেলে কত, 3। এটাকে 3 দ্বারা গুণ করব, 0, এইখান থেকে -1, মানে 1 বিয়োগ করব, সুতরাং মানটা কত হবে, -1। সেম 0 0 এগুলো রেখে দিলাম। এখন এই 2 নং সারির কাজ শেষ, এখন 3 নং সারির কাজ করব। এই 3 নং সারির যদি কাজ করতে যাই, তাহলে R3 প্রাইম, এখানে আছে আমাদের +2, এখানে আছে +1, সুতরাং এটাকে 2 দ্বারা গুণ করে এটা যদি বাদ দিই, অর্থাৎ 2R1 - R3, তাহলে আমার 2 একে 2, 2 থেকে 2 চলে গেলে 0। এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে -2, তার সাথে বিয়োগ করব কত, 1, তাহলে কত হবে, -3।
এটাকে কত দ্বারা গুণ করব 2 দ্বারা, 2 দ্বিগুণে 4, এখান থেকে মাইনাস করব কত -1, মাইনাস করব -1, সুতরাং এটা কি হয়ে যাবে প্লাসের হয়ে যাবে। তাহলে কত 2 দ্বিগুণে 4 আর 1 কত 5, এটাকে 2 দ্বারা গুণ করব, 2 একে 2, তার থেকে 1 বিয়োগ করব, তাহলে কত হয় 1। এটাকে 2 দ্বারা গুণ করব এবং 3 নং সারির বিয়োগ দেব, তাহলে 2 একে 2 আর 0 বিয়োগ দিলে 2 হয়। এটাকে 2 দ্বারা গুণ করব, এটা বাদ দিব, তাহলে আমাদের কত হয় 0। এটাকে আমরা 2 দ্বারা গুণ করব 1 বা মাইনাস করব, তাহলে আমাদের কত হয় -1, এটা কত 0। এখন 4 নং সারি কাজটা করি। R4 প্রাইম, এটা থেকে এটা সরাসরি বাদ দিলেই কিন্তু 0 পাইতেছি, তাহলে R1 মাইনাস R4 মাইনাস করি 0 -1 1 0 1 0 0 -1। আশা করি এটুকু কি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এইখানে একটা শূন্য আছে আর এইখানে ইচালনাকার সেম দুইটা শূন্য বানানোর চেষ্টা করব, আর এখানে কয়টা 3টা শূন্য বানানোর চেষ্টা করব, তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে। অঙ্ক করার সুবিধার্থে আমরা ওই পাশে যে সমাধানটা করলাম ওই সমাধানটা এই পাশে লিখে নিলাম। এখন এইখান থেকে পরবর্তী কাজটা বা এখান থেকে আমরা পরবর্তী যে কাজটা সেটা এগিয়ে নিয়ে যাই। এখন আমাদের প্ল্যান কি, এখানে একটা শূন্য আছে, এখানে আর একটা শূন্য বানানো, এইখানে আর একটা শূন্য বানানো, মানে শূন্য সংখ্যা নিচের দিকে বাড়ানো। তাহলে প্রথম যে আমাদের সারিটা আছে এটা সেম এভাবে রেখে দিলাম, রেখে দিলাম। 2 নং সারি আমাদের যেরকম আছে এরকম রেখে দিলাম, কারণ তার নিচের সারির মধ্যে আমাদের শূন্য সংখ্যার একটা বাড়ানোর প্ল্যান, অর্থাৎ ইচালনাকার আনার প্ল্যান আমাদের। এখন আমরা কি করব, 3 নং সারি নিয়ে কাজ করব। তাহলে 3 নং সারি নিয়ে যদি কাজ করতে চাই, তার উপরের সারিতে, এই যে 3 নং সারি এটা, তার উপরের সারিতে কিন্তু শূন্য আছে, সুতরাং 1 নং সারিতে এখন না গেলেও চলবে। উপরের সারিতে যখন শূন্য আছে, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই তো হইতেছে। তাহলে আমরা কি করব, R2 থেকে মাইনাস R3, সবসময় উপরের সারি থেকে নিচের সারি বিয়োগ করার চেষ্টা করব, তাহলে এটা শূন্য। -3 থেকে যদি মাইনাস করি -3, তাহলে আমাদের হবে 0। 4 থেকে মাইনাস করব কত 5, তাহলে কত -1। 1 থেকে 1 মাইনাস করলে কত 0। আমরা কি করব, 3 থেকে 2 মাইনাস করব, তাহলে আমাদের থাকে কত 1। -1 থেকে 0 মাইনাস করব, থাকে আমাদের -1। 0 থেকে মাইনাস করব -1, তাহলে থাকে আমাদের 1। 0 থেকে 0 মাইনাস করলে 0। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন 4 নং সারি নিয়ে কাজ করব সেম। 4 নং সারি নিয়ে যদি কাজ করি, এইখানে দেখি আমরা এইখানে কিন্তু আমাদের শূন্য আছে, তার উপরের সারিতে শূন্য আছে, সুতরাং এই সারি থেকে এই সারির মধ্যে ক্যালকুলেশনটা হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের R3 যে সারিটা আছে এই সারি থেকে যদি আমরা কি করি, এখানে -3 এখানে -1, অর্থাৎ মাইনাস করি যদি, এবং R4 এর সাথে যদি 3 কি করি গুণ করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে -3, এটাকে 3 দ্বারা গুণ করতেছি, তাহলে কত হইতেছে -3, এখানেও -3 এখানে -3, কিন্তু মাঝখানে কি করতেছি একটা বিয়োগ করতেছি, সুতরাং এটা প্লাসের হয়ে যাবে। এই শূন্য লিখলাম, এইখানেও আমাদের কি হবে শূন্য হবে। এটা থেকে এটা কিন্তু আমরা মাইনাস করব, কিন্তু তার আগে তার সাথে 3 দ্বারা গুণ করব। 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে আমাদের থাকে কত 2। 1 থেকে যদি 0 মাইনাস করি তাহলে 1। সেম যদি আমরা 2 থেকে এটারে 3 দ্বারা গুণ করতে হবে, এই যে এখানে কিন্তু আমরা লিখছি 2 থেকে যদি মাইনাস করি 3, তাহলে আমাদের থাকবে কত 1। 1টা কি -1 না, হ্যাঁ -1। 0 থেকে 0 গেলে 0, -1 থেকে যদি -1, 0 থেকে যদি মাইনাস করি -3, তাহলে আমাদের থাকবে কত 3। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের কাজটা কি হবে, কাজটা হবে এই যে এই পাশে কিন্তু আমাদের এইখানে 2টা শূন্য আছে, এইখানে কিন্তু আমাদের 3টা শূন্য বানাতে হবে, আর এইখানেও কিন্তু আমাদের কি এই একক ম্যাট্রিক্স টানতে হবে। সুতরাং এই উপাদানটা 1, এটা ঠিক আছে, কিন্তু বাকি যে উপাদানগুলো এইগুলো কিন্তু শূন্য হতে হবে। তাহলে এই কাজটাই করি,
এইখানে কিন্তু আমাদের শূন্য আছে দুইটা, সুতরাং এখানে শূন্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। আর এই পাশে যে আমাদের 1 আছে, এই 1টাকে কি করতে চাইবো? 1টাকে অবশ্যই শূন্য বানাতে চাইবো। এখন দেখব যে 1টাকে শূন্য যদি বানাইতে চাই, তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলেই কিন্তু আমাদের শূন্য হইতেছে। এখন কত হলো স্যার? এইখানে তো আমাদের একটা 1 আছে, তাহলে আমরা R1 থেকে R2 কেন বিয়োগ করব না? কারণ এই যে R2 এর তুলনায় কিন্তু R4 এর শূন্য সংখ্যা বেশি, যে কারণে এই -1টা কিন্তু ঠিক থাকবে। তাহলে আমরা কি করব? R1 মাইনাস R4, তাহলে আমাদের 1 ঠিক, -1 ঠিক। আবার এইখান থেকে 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের কত হইতেছে? 0। আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। তাহলে আমরা এখানেও কি করব? 1 থেকে মাইনাস করব -1, তাহলে আমাদের কত থাকে? 2। 0 থেকে 0 বিয়োগ 0, 0 থেকে বিয়োগ করব কত? -1। 0 থেকে মাইনাস করব -1, সুতরাং থাকবে আমাদের 1। 0 থেকে মাইনাস করব 3, তাহলে আমাদের হবে কত? -3। এখানে কিন্তু আমরা শূন্য তৈরি করে ফেলেছি। এখন 2 নং যে সারিটা আছে, 2 নং সারির মধ্যে দেখি যে আসলে এখানে কি শূন্য সংখ্যা বাড়ানো যায় কি না। তাহলে আমরা কি করি? R2 প্রাইম, এই R2 কে মাইনাস করি কত থেকে? R4 থেকে। সেম কন্ডিশন, এখানে কিন্তু আমাদের এই শূন্য সংখ্যা দুইটা আছে, কিন্তু এখানে 1 নাই, সুতরাং এটা 0 হবে না, যে কারণে এখানে কিন্তু 1 আছে। এই কাজটাই করি। তাহলে 0 থেকে 0, -3। 4 থেকে মাইনাস করব 2, তাহলে কত হইতেছে? 2। 1 থেকে 1 মাইনাস করব 0, তাহলে আমরা কি করতেছি? 3 থেকে মাইনাস করতেছি -1, তাহলে আমাদের থাকে কত? 4। আমরা -1 থেকে 0 মাইনাস করব, 0 থেকে মাইনাস করব -1, সুতরাং আমাদের থাকবে 1। 0 থেকে মাইনাস করব 3, থাকবে আমাদের -3। এখন আমাদের R3 এর যে কাজটা, এই যে R3 যে আছে, R3 এর মধ্যে কিন্তু আমাদের দেখেন R3 অর্থাৎ 3 নং সারির মধ্যে 3 নং উপাদানটাই 1 আছে, সুতরাং এটার ক্ষেত্রে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এখানে মাইনাস আছে, মাইনাসটা আমাদের কি করতে হবে? তুলে দিতে হবে। তাহলে R3 প্রাইম, এটার কাজটা আমাদের কি হবে? এটার কাজটা হবে -1 দ্বারা R3 কে গুণ করা। তাহলে 0 0 1 0, মাইনাস দ্বারা যদি গুণ করি -1, মাইনাস দ্বারা গুণ করলে 1, মাইনাস দ্বারা গুণ করলে -1 0। R4 এর এখানে কিন্তু আমরা শূন্য সংখ্যা আরেকটা বাড়াইতে চাইতেছি, তাহলে R4 প্রাইম ইকুয়াল, এখানে শূন্য সংখ্যা আরেকটা বাড়াইতে চাইতেছি। তাহলে দেখেন তো, তার উপরের সারিতেই কিন্তু শূন্য সংখ্যা, এখানে 2টা শূন্য আছে, এখানেও 2টা শূন্য আছে, সুতরাং উপরের সারি থেকেই আমরা কি করতে পারবো? বিয়োগ করতে পারবো। অন্য কোনো সারি থেকে বিয়োগ করলেই অঙ্কের ঝামেলা হবে। তাহলে আমরা কি করব? সবসময় উপরের সারি থেকেই বিয়োগ করার চেষ্টা করব। তাহলে এটারে যদি আমরা কি করি? 2 দ্বারা গুণ করি, তাহলে 2R3 প্লাস R4, কারণ এটা মাইনাসের আছে, তাহলে 0 0 0। এইটাকে গুণ করব আমরা কত দ্বারা? 2 দ্বারা, আর প্লাস করব কত? নিচেরটা, তাহলে আমাদের হইতেছে কত? 1। তাহলে এটার সাথে 2 দ্বারা গুণ করব, এটা প্লাস করব, 2 কে 2 এন প্লাস 1 করলে হয় আমাদের 1। -2, 2 কে 2 এখান থেকে প্লাস করব কত? -1, তাহলে আমাদের মানটা হয় কত? 1 3। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন কাজটা দেখো কি, এখানে কিন্তু আমাদের -1 রয়েছে, এটাকে আমাদের কি করতে হবে? এটাকেও কিন্তু ক্যালকুলেশন করে 0 বানাতে হবে, আর এখানে এটাকেও 0 বানাতে হবে। নিচের 2টা সারির কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এটা কয় নাম্বার সারি? 1 2 3 নাম্বার সারি, সুতরাং 1 2 3 নং উপাদান 1। এটা কয় নাম্বার সারি? 4 নাম্বার। 1 2 3 4, 4 নং উপাদান কি? 1। সুতরাং এই 2টা সারি কাজ করতে হবে না, তাহলে কাজ করতে হবে কি? 1 নং সারি এবং 2 নং সারি। 1 নং সারির এই 1 চেঞ্জ করা যাবে না, যাই করো না কেন এই ঘুরে ফিরে এখানে 1 আনতেই হবে। তাহলে আমরা এটা কাজটা করি, দেখি কি করা যায়। 1 নং সারি যে আছে, এই সারিটার এই -1টাকে আমাদের কি বানাতে হবে? 0 বানাতে হবে। -1টাকে আমাদের অবশ্যই 0 বানাতে হবে। চলো তাহলে 0 বানাই। এখন এই 0 বানানোর আগে এইখানে কিন্তু আমাদের একটা কি আছে? 2 আছে। এটা কি আছে? 2 আছে। এই 2টাকে চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করি, R2 প্রাইম, R2 মাইনাস 2R3। এখন কত হলো স্যার? উপরের সারি থেকে কেন বিয়োগ করলাম না? উপরের সারি থেকে বিয়োগ করলাম না একটাই কারণ, নিচের সারির মধ্যে কিন্তু শূন্য সংখ্যা 2টা, যে কারণে আমাদের এখানে মানগুলা কখনো চেঞ্জ হবে না। তাহলে 1 -1 0 0
2 0 1 -3। 2 নং সারি কাজটা করতেছি, 2 নং সারি কাজটা কি করতেছি, R2 এর কাজটা করতেছি 0 -3। আর এখানে হলো কি, এটা থেকে এটা বিয়োগ করব, কিন্তু 2 কি কইরা গুণ কইরা। এখন কত হলো স্যার, বারবার বললেন উপরের সারি থেকে বিয়োগ করার জন্য। এখন আমার এইটা তো শূন্য বানানো প্ল্যান, এখন এটা যদি শূন্য বানাইতে চাই তাহলে উপরে তো শূন্য আছে, যে সংখ্যা দ্বারাই গুণ করি না কেন এটা তো শূন্যই হবে। সুতরাং এখানে ক্যালকুলেশন করা সম্ভব না। সহজেই বুঝতে পারতেছি, এটা থেকে যদি এটা বিয়োগ করি এবং 2 গুণ দিয়ে বিয়োগ করি তাহলে আমাদের আনসার হয়ে যাবে। এই কারণে এটা করছি। তাহলে এটার সাথে 2 গুণ পরে বিয়োগ করব, তাহলে 2, এটা কত আমাদের 4 এর সাথে এই যে মাইনাস করব কত, R3 2 দ্বারা গুণ করে, তাহলে 4 থেকে মাইনাস করব -2, তাহলে আমাদের কত হয় 6। এইখানে হলো -1 থেকে এটাকে 2 দ্বারা গুণ করি, 2 কে 2 হইলো, তাহলে -1 থেকে মাইনাস করব 2, তাহলে আমাদের কত হবে 3। 1 থেকে মাইনাস করব -2, তাহলে আমাদের কত হইতেছে 3। -3 থেকে মাইনাস করব 0, তাহলে -3। আমরা এই নিচের সারি কিন্তু কাজ হয়ে গেছে, সুতরাং এটা ঠিক রাখবো। -1 -2 1 3। আশা করি এটুকু বুঝতে পেরেছ। আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এই লাইনটা আবার ওই পাশে লিখে নিই। এখানে 3 নং সারি এবং 4 নং সারি কোনো কাজ নাই, তাহলে 1 নং সারি এবং 2 নং সারির মধ্যে একটু কাজ রয়েছে। এখানে -1টা আমাদের কি করতে হবে, এটাকে আমাদের অবশ্যই 0 বানাতে হবে। তাহলে R1 প্রাইম এটাকে 0 কিভাবে বানাইতে পারতেছি, তাহলে কিভাবে বানাইতে পারবো, 3R1, অর্থাৎ এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে -3, এখান থেকে যদি মাইনাস করে দেই R2, তাহলে আমাদের কিন্তু কি হইতেছে 0 হইতেছে। তাহলে 1, এটাকে আমরা 3 দ্বারা গুণ করি, 3 একে 3, এন থেকে এটা মাইনাস করবো, তাহলে আমাদের কত হইতেছে 3। এটাকে আমরা কি করব, 3 দ্বারা গুণ করব -3, এইখান থেকে মাইনাস করবো -3, তাহলে আমাদের হইতেছে 0। তাহলে এটাও 0 0। তাহলে এখানে কাজটা কি হবে, এটাকে আমরা কি 3 দ্বারা গুণ করব, আবার কি করব এটা থেকে বিয়োগ করব, তাহলে কত হইতেছে 3 2 6, তাহলে আমাদের মানটা হইতেছে 0। এখানে আছে আমাদের কত 0, এটাকে কত দ্বারা গুণ করব, 3 দ্বারা, মাইনাস করব -3, সুতরাং আমাদের কত হবে 3 হবে। এখন এটাকে গুণ করব কত দ্বারা, 3 দ্বারা গুণ করব এবং মাইনাস করব শুধু 3, তাহলে এটা আমাদের কত হবে 0। এখানে আমাদের কত আছে -3, -3 কে গুণ করব কত দ্বারা, 3 দ্বারা, তাহলে -9, এখান থেকে মাইনাস করব -3, তাহলে আমাদের থাকে কত 6। নিচের 2 নং যে সারিটা আছে, এই 2 নং সারিটাকে যদি -3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে 1 চলে আসতেছে। তাহলে আমরা কি করব, আমাদের যে 2 নং সারি আছে এটাকে ভাগ করব কত দ্বারা, -3 দ্বারা। তাহলে -3 দ্বারা যদি ভাগ করি 0 1 0 0, -3 দ্বারা ভাগ করতেছি, তাহলে আমাদের কত থাকে -2 1 -1 1। 3 নং সারি আমরা ঠিক রাখলাম। 4 নং সারিও ঠিক রাখলাম। এখন আমাদের এটা কিন্তু একক ম্যাট্রিক্স হয়ে গেছে, কিন্তু একটু কাজ রয়েছে। এইখানে কিন্তু শুধু আমাদের কত আছে, শুধু একটা 3 আছে। সুতরাং এটাকে যদি আমরা কি করি, 3 দ্বারা ভাগ করে দিই, কত দ্বারা ভাগ করে দিই, 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি করলাম, R1 কে ভাগ করলাম কত দ্বারা, 3 দ্বারা। তাহলে আমরা কত পাইতেছি 1 0 0 0 0 1 0 2, আর যা আছে সব ঠিক। জিরো 0 1 0
-1 1 -1 0 0 0 0 1 1 -2 1 3। এই যে এখানে কিন্তু আমরা একটা একক ম্যাট্রিক্স পেয়ে গেলাম। সুতরাং এটাই হবে আমাদের কি বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা কি লিখবো? নির্ণীয় বিপরীত ম্যাট্রিক্স। নির্ণীয় বিপরীত ম্যাট্রিক্স। নির্ণীয় বিপরীত ম্যাট্রিক্স কি হবে? A ইনভার্স 1 0 1 0। এখানে কিন্তু আমাদের একটা মাইনাস হবে। -2 1 -1 1 -1 1 -1 0 1 -2 1 3। এটা হলো আমাদের কি বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো।